আমার ননদ আমার শ্বশুরবাড়ির একমাত্র মেয়ে। তার বিয়ে হয়েছে, বাচ্চাও হয়েছে, কিন্তু সে শ্বশুরবাড়িতে থাকে না। জায়গা কিনে আমাদের ঘরের সাথে আরেকটা ঘর করেছে। সারাদিন বাচ্চাদের নিয়ে এই ঘরেই থাকে। রাতে শুধু নিজের ঘরে ঘুমায়। একদিন নিজের ঘরে রান্না করলে 2 দিন আমাদের ঘরে খায়। এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সে আমাকে দেখতে পারে না। উঠতে বসতে আমার খুব ধরে। আমি কি করি না করি, এবং আমার স্বামীর সাথে কথা বলাও সে পছন্দ করে না। আমার শাশুড়ি ননদের থাকলে আমার স্বামী আমাকে তেমন ফোনও দেয় না। আমার স্বামী যদি ফোন দেয়, রিংটোন শুনলেই ননদ দৌড়ে এসে ফোন ধরতে চায়। আমার মোবাইল আমার রুমে থাকে, তবুও যদি আমি ফোন ধরি, সে আমার রুমে এসে জিজ্ঞাসা করে কে ফোন করেছে, এবং মোবাইলটা সবসময় আমার হাত থেকে কেড়ে নেয়। আমাকে কিছু বলার সুযোগই দেয় না। মোবাইল নিয়ে সামান্য কথা বলার পরেই বলে আচ্ছা রেখে দে। যার এমন ব্যবহারে আমার খারাপ লাগে। এমন নয় তার ছেলে তার কাছে ফোন দেয় না, দিনে 2-3 বার তার কাছেও ফোন দেয়। আমার স্বামী আমার শাশুড়ির মোবাইলে ফোন দেয়, মা তাকে আমার নামে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতেই থাকে। আমার বাবার বাড়ি থেকে তেমন কেউ আমার শ্বশুর বাড়ি যায় না। আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছেন যাতে আমাকে আলাদা হাত খরচ না দেয়। শ্বশুর বাড়িতে থাকলে সে আমাকে 1 টাকাও দেয় না। বাবার বাড়িতে এলে মাঝে মাঝে মাকে না জানিয়ে আমাদের কিছু স্বামী টাকা দেয়। স্ত্রীর মধ্যে কিছু হলেই শাশুড়ি ননদ দুইজনেই বলে এটাকে ছেড়ে দে, বাবার বাড়ি পাঠিয়ে দে। আর আমার বাবার বাড়ির মানুষকে তো তারা 2 চোখে দেখতে পারে না। আমার বাবা নাকি ফকির, তা নাকি কিছুই নেই। যখন বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল তা আমি কখনো পরতে পারি না। শাশুড়ি সবসময় পরে থাকে, অথচ তার নিজেরই 8 ভরি স্বর্ণ আছে। আমার স্বামী বাড়িতে এলে যে পরবো সেটাও দেয় না। বাবার বাড়িতে আসলেও খালি হাতে আসতে হয়। মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমি স্বামীকে যদি একটা ভালো কথাও বলি, সে তার মায়ের কাছে বলে দেয় ননদের স্বামীর কোটি কোটি টাকা আছে। আমি একটা ভালো কাপড় পরলেও সে দেখতে পারে না। সারাদিন শুধু আমার খুদ ধরতে থাকে। আমার স্বামী যদি একদিন তার কাছে ফোন না দেয়, তখন ওই তার মায়ের কান্নাকাটি শুরু হয়। তিনি বলেন আমি নাকি তার ছেলেকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আমার কথা শুনে সে নাকি ফোন দেয় না, অথচ তার মায়ের কথা শুনেই সে আমাকে 1 টাকাও হাত খরচ দেয় না। আর আমার শ্বশুর তো একটু কিছু হলেই আমাকে খারাপ ভাষায় গালাগালি করে। আমার বাবার বাড়ির সকলকে খারাপ ভাষায় গালাগালি করে, সাথে আমার বাবা মাকেও। আমার স্বামীকে যদি আমি কিছু বলি, সে বলে তোমার জন্য কি আমি আমার পরিবারে অশান্তি করব নাকি? কখনোই দেখে না। সে তার পরিবারের জন্য জীবন দিয়ে দিতেও রাজি আছে। সে তার বাবা মার সব কথাই শোনে। এদিকে আমার কি ভালো মন্দ তা সেতে কিছুই বোঝে না। আমার কি লাগবে না লাগবে, আমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা তা কোনো সময় জিজ্ঞেসও করে না। অথচ তার বাবা মা, তার বোন, তাদের কি কোন সময় কি লাগবে তা সে সবসময় দেখাশোনা করে। তাদের সমস্ত টাকা পয়সা খরচ সে দিয়ে থাকে। কিন্তু আমার বেলায়ই তার যত সমস্যা। আসলে এটা একটা গল্প হলেও প্রায় দেখা যায় আমাদের সমাজে প্রতিটা মেয়েরই জীবনে এরকম কোনো না কোনো ঘটনা থাকে। প্রায় অনেক মেয়ে আছে, 100-র মধ্যে প্রায় 90 জন মানুষই মেয়েরাই এরকম শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে থাকে।